হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একদম মুচমুচে খাস্তা বিস্কুট আমি আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো আশা করি আমার আজকের রেসিপিটাও তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি একটুও ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো চলো রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমি নিয়েছি এখানে 1 কাপ চিনি। তো এখন চিনিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো মিক্সিং জারের মধ্যে ঢেলে আমি এটাকে সুন্দর একটা গুঁড়া করে নেব, একদম পাউডার করে গুঁড়া করে নেব। তো দেখো, চিনিটাকে আমি একদম গুঁড়া করে নিয়েছি। তো এভাবে কিন্তু গুঁড়া করে নিলে বিস্কিটটা বানাতে অনেকটা সুবিধা হয়। তো এখন চিনিটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ ঘি। তো তোমরা চাইলে কিন্তু এখানে এটা সাদা তেল দিয়েও করতে পারো, তবে ঘিটা দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসে তেমন বিস্কিটটা কিন্তু একদম মুচমুচে খাস্তা হয়। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ দুধ। তো তোমরা কিন্তু চাইলে এটা জল দিয়েও তৈরি করতে পারো, তবে এখানে কিন্তু আমি ঠান্ডা দুধ নিয়েছি, নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি। তো দুধটাকে দিয়ে এখন কিন্তু ভালোভাবে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব। তো দেখো, ফেটাতে ফেটাতে এরকম যখন হয়ে যাবে তখন বুঝে নেবে যে এটা ফেটানো ভালো হয়েছে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। তো এখানে টোটাল আমার 3 কাপ ময়দা লাগবে। প্রথমে আমি 2 কাপ দেব, পরে যদি লাগে তাহলে আরও 1 কাপ দেব। তো এগুলিকে কিন্তু আমি একটা সফট ডোতে পরিণত করব। তো ময়দাটাকে মেখে নিতে হবে এমনভাবে যাতে পুরি আমরা যেভাবে লুচি পুরি পরোটা তৈরি করি সেরকম একটা ডো তৈরি হয়। তো দেখো, এখানে আমার টোটাল 3 কাপ ময়দা লেগেছে, পরে আমি আরও 1 কাপ ময়দা অ্যাড করেছি। তো ময়দাটাকে দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি, একদম যেরকম আমরা লুচি খাই সেরকমভাবে মেখে নিয়েছি। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এটা কিন্তু ঠেসে ঠেসে মাখার কোনো প্রয়োজন নেই। তো দেখো, 10 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি আবারও বলছি, এটাকে কিন্তু ঠেসে ঠেসে মাখার কোনো প্রয়োজন নেই, আলতোভাবে মেখে নিলেই হবে। তো এখন এই ডোটা থেকে কিন্তু আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, একদম লুচি যেরকম সেরকমই ছোটো ছোটো ডো তৈরি করে নিচ্ছি। তো আশা করি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো দেখো, এইরকমভাবে কিন্তু আমি কিছু তৈরি করে নিয়েছি। তো এগুলিকে একটা বিস্কিটের শেপ দিয়ে দেব। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বিস্কিটের শেপে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখো, রুটি যে বেলা হয় সেই জায়গাটা আমি নিয়েছি, তার মধ্যে কিন্তু একটা ছোটো লেচি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তো এখন দেখো, একটা আমি জলের বোতলের মুখ নিয়েছি। তো মুখটার শেপ করেই কিন্তু আমি বিস্কিটগুলিকে তৈরি করে নেব। তো একদম সহজ কিন্তু। তো এরকম করে কিন্তু তৈরি করে নেব। তো এখানে কিন্তু বড় করে রুটির মতো বেলেও কিন্তু ছোটো ছোটো কেটে নেওয়া যায়, তবে তাহলে কিন্তু লেয়ারগুলি সুন্দর হবে না, দেখতে ভালো হবে না। তো তার জন্য কিন্তু এভাবে হাত দিয়ে চেপে বিস্কিটের শেপটা করে নিলে লেয়ারগুলি কিন্তু যখন বিস্কিটটা ভাজা হবে লেয়ারগুলি কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে, দেখা যাবে, আর দেখতেও সুন্দর হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলি তৈরি করে নেব। তো দেখো, এভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি কিছু বিস্কুট। তো চলো এখন এগুলিকে ভেজে দেখাচ্ছি। তো দেখো, গ্যাসের চুলায় আমি কিন্তু কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর কিন্তু একটা একটা করে বিস্কুটগুলি দিয়ে দিতে হবে। কিন্তু তেলটাকে বেশি ফুটন্ত গরম করলে কিন্তু বিস্কিটটি দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, আর ভিতর দিয়ে কিন্তু মুচমুচে খাস্তা হবে না, কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এগুলিকে ভাজতে হবে, তবেই কিন্তু বিস্কিটগুলি সুন্দর হবে, খেতে মুচমুচে খাস্তা হবে। তো একটু টাইম নিয়ে কিন্তু বিস্কিটগুলিকে উলট পালট করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে।
তো দেখো এরকম লাল অবস্থাতেই কিন্তু এরকম কালার আসার পরেই কিন্তু বিস্কিটগুলি তুলে নিতে হবে, কারণ এগুলি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও লাল হয়ে যাবে। তো তাই একটু কম লাল অবস্থাতেই কিন্তু বিস্কিটগুলি তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখো আমি বিস্কিটগুলি কিন্তু তুলে নিয়েছি, কতটুকু সুন্দর হয়েছে আর কতটুকু লোভনীয় হয়েছে। তো এভাবে কিন্তু আমি পরের বিস্কিটগুলিও ভেজে নিচ্ছি। তবে পরের বিস্কিটগুলি কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়ার আগে গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু তেলটা বেশি গরম অবস্থায় দিলে বিস্কিটগুলি কিন্তু পুড়ে যেতে পারে। তো তার জন্য পরের বিস্কিটটি ভাজার সময় অবশ্যই গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো আমি পরের বিস্কিটগুলিও ভেজে নিয়েছি, এভাবে কিন্তু আমি সবগুলি বিস্কুট ভেজে নিয়েছি। তো এগুলি দেখো কত সুন্দর লেয়ার হয়েছে। তো দেখো খুব সুন্দর লেয়ার যুক্ত বিস্কিটগুলি হয়েছে। তো এগুলি কিন্তু গরম অবস্থায় নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি এটা ঘি দিয়ে বানিয়েছি, ঘিয়ের ফ্লেভারটাতে কিন্তু মিষ্টি বিস্কিটটা খুবই দারুণ লাগে। তো আশা করি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি একটু ভালো লাগে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও নতুন নতুন ইউনিক রেসিপিগুলি দেখার জন্য। তো দেখো কি সুন্দর লেয়ারযুক্ত বিস্কিট হয়ে গেছে, একদম সহজভাবে কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো এটা কিন্তু তোমরা সংরক্ষণ করে রেখে অনেক দিন খেতে পারো। তো এটা সকাল বিকাল চায়ের সাথে খেতে পারো অথবা হালকা খিদায় কিন্তু এই বিস্কিটটা খেতে পারো। তো বাচ্চারাও কিন্তু খুব খুশি মনে এই বিস্কিটটা খাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা।